আপনাদের আলোচনা শুনি এবং অনেক ইসলামিক স্কলারদের আলোচনা শুনি, যেহেতু অনলাইনে এখন আমরা অ্যাক্টিভ থাকি মোবাইলে। সম্প্রতি দেখতে পাচ্ছি আগে ছিল বক্তা, এখন হয়েছে টিকটকার। চুলের কাটিং চেঞ্জ করে এখন নায়কও হতে যাচ্ছে। এই ধরনের লম্পট ইতর, এই ধরনের চিন্তা চেতনার মানুষগুলো যারা এতদিন আমাদেরকে ধোঁকা দিয়েছে ইসলামিক স্কলারের নাম করে, এদেরকে কি আল্লাহ ছেড়ে দিবেন? ইভেন আপনিও যদি কখনো এরকম করেন, আল্লাহ না করুক, এখন যে ইসলামের কথা বলতেছেন, লিখেছেন এখন যে ইসলামের কথা বলতেছেন আমরা শুনি, আমরা আমল করার চেষ্টা করি, পরবর্তীতে আপনিও যদি এমনটা করেন, আল্লাহকে আপনাকে মাফ করবে? মাহাদ আল্লাহ। প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। এরকম চিন্তা চেতনা কলিজার মধ্যে নাই। দোষ কিন্তু শ্রোতারও আছে। দোষ খালি টিকটকারদের আর বক্তাদের না, শ্রোতারও আছে। চলনে বলনে কথনে কোনো দিনের সিমটমই নাই, খালি জুব্বাটা আছে, দাড়িটা আছে আর টুপিটা আছে, ঠোঁটো লিপস্টিক মারিয়া, তারপরে এলোমেলো কিছু আলোচনা, আমার এখান থেকে কুদ্দুর, মিজান ভাইয়ের ওখান থেকে কুদ্দুর, শাইখ আহমদুল্লাহ সাহেবের ওখান থেকে কুদ্দুর, আরেকজনের থেকে নিয়ে এসা কোকিল পাখির মতো, তুতা পাখির মতো থরথর থরথর করে বলে ফেলায়। আর মানুষ মনে করে আরে বাপ রে বাপ, এ তো যেন তেন আলেম না। কেন শুনতে গিয়েছিলেন? বলবেন হুজুর বুঝি নাই তো। কেন বুঝবেন না? একজন স্কলারের 20টা আলোচনা শুনলে বোঝা যায় যে এই স্কলারটা দূর কুদ্দুর, এবং উনি পড়াশোনা করেন কিনা, কোরআন হাদিস সম্পর্কে তার মানে জ্ঞান আছে কিনা। আপনারা এই যে এখানে সোশ্যাল মাধ্যমের অনেক ভাইরা আছে, অনেকে কি করে 2-3 হাজার টাকার জন্য রংপুর থেকে টানে নিয়ে এসে তারপরে এটার বক্তা বানায়। এর জন্য দায়ী বাংলাদেশের কয়েকটা মিডিয়া। আলহামদুলিল্লাহ আমি এখানে এরকম কাউকে অ্যালাউ করি না এবং ঢুকতেও দিই না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, ইউটিউবার ভাই এবং শ্রোতা দুই পক্ষকে সোচ্চার হতে হবে। যার আলোচনা শুনবেন তার কতটুকু যোগ্যতা আছে আগে এটা বুঝে নেন, তারপর আলোচনাটা শুনেন। তিনি কোন ক্যাটাগরির? লজ্জায় মাথা নত হয়ে যায়। আসলে আমরা যাচ্ছি কোথায়? এতদিন ছিল বক্তা, ওয়াজ করেছে ইউটিউবে, বিভিন্ন মাহফিলেও দাওয়াত দিয়েছে, আর আজকে সে নায়ক হতে যাচ্ছে। জামার ঠিক নাই, পাঞ্জাবির ঠিক নাই, দাড়ির ঠিক নাই, চুলের কাটিং কুটিং করে এই বদমাইশি দেখবেন আবার 20 দিন 25 দিন পরে ভাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে, জুতা দিয়া পিটাইয়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলা উচিত। আর বাংলাদেশের মানুষ এত ক্ষমা করতে জানে।